গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা দেবশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের মর্নিং নয় আর্লি মর্নিংয়ের টিফিনগুলো শেয়ার করছি তোমার সাথে। সকালবেলাতেই আজকে আমি দুরকম টিফিন বানিয়ে ফেললাম। দুরকমটা একটা ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা বড় হতো, তাই প্রথমটা অন্য দিন হবে, আজকে আরেক রকম। বাইরের দিকটা দেখো, সকাল 6টা বাজে, সূর্যের আলোটাও ঠিকঠাকভাবে জানলাতে এসে পৌঁছয়নি, আর আমার রান্নাঘরে যুদ্ধ শুরু। শীতকাল তো অসুবিধা হয় একটু, কিন্তু করতে তো হবেই। গ্রীষ্মকালে যেমন স্কুলটা একটু এগিয়ে দেয়, তেমন শীতকালে তো আর পিছিয়ে দেয় না। যাই হোক, শীতকাল বলাতে একটা কথা বলি, শীতকালে প্রচুর সবজি যেহেতু, দেখে মনে হয় সবগুলো খাই, কিন্তু বাচ্চা ছেলেরা খুব বেছে বেছে খায় তো ওদের পেটে যায় না। তাই একটু বুদ্ধি করে যদি একটু নানা রকম ভেজিটেবল দিয়ে কিছু করা হয়, তাহলে ওরাও খেতে পায়। তাই সব ভেজিটেবল দিয়ে একটা হেলদি আর টেস্টি টিফিন আজকে বানাচ্ছি। তার জন্য একটু বিনস, একটু ক্যাপসিকাম, একটু টমেটো আর একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আপনারা আপনাদের রুচি মতন, ইচ্ছে মতন আর ইচ্ছে মতন সবজি ভেজিটেবল অ্যাড করবেন। পেঁয়াজটা আমার ছেলে খায় বলেই আমি একটু বেশি করে দিলাম। এবার একটা বাটিতে সুজি নিয়ে নিলাম। সুজির পরিমাণটা আপনার প্রয়োজন মতন দেবেন। যদি 1 কাপ সুজি হয়, তাহলে তার সাথে 1/2 কাপ মতন আটা, ময়দা নয়, আটা অ্যাড করব। এই দেখুন, আটাটা আমরা নিয়ে নিচ্ছি। সুজিটা মিক্স হলে আটাটা বেশ ভালো বাইন্ড হয় তো, হ্যাঁ, ওই জন্য দিলে। দেখুন, সুজি আটা সব ভালো, এমনি দিলে তো খাবে না। তাই তার মধ্যে পেঁয়াজ নিয়ে নিলাম, বিনস নিয়ে নিলাম, টমেটোটা নিয়ে নিলাম, আর একটু ক্যাপসিকাম নিয়ে নিলাম। অল্প অল্পই দিলাম, ভালো কিছু খাওয়াবো বলে বেশি বেশি যদি দিয়ে দিই তাহলে পুরো খাবারটাই আর খাবে না। বেশি চালাকি করতে গিয়ে খাবারটা পড়েই থাকবে। তাই একটু অল্প করে নিলাম, নুন দিলাম একটু, আর সামান্য একটু মিষ্টি। বাচ্চা ছেলে খাবে, একটু নুন মিষ্টির সামঞ্জস্যটা সমান সমান হলে ওদেরও খেতে ভালো লাগবে। আর একটুখানি কালো মরিচ গুঁড়ো, লঙ্কা তো দেওয়া যাবে না, কিন্তু একটু ঝালটাও দরকার। এটা শরীরের পক্ষে ভালো, তাই এক চুটকি মতন দিলাম। আর গাজরটা কুচি করে দিলে ঠিক সেদ্ধ হতো না, তাই গ্রেড করে দিলাম, পুরো মিশে যাবে এর মধ্যে। আর কালারটাও একটা অরেঞ্জ অরেঞ্জ আসবে, দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, গাজরটা আলটিমেটলি পেটে চলে যাবে। এর মধ্যে দিয়ে নেবো 2টো ডিম। সবগুলোই খুব হেলদি, খেতে খুব ভালো লাগে, বাচ্চা কেন বড়রাও খেতে খুব ভালোবাসবে। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নেবো, টাইম খুব অল্প। এর মধ্যে একটু গরম করে রাখা উষ্ণ গরম দুধটা দিয়ে দিলাম। দুধটা দিলে পরে খুব ভালো মিক্স হয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে মিশে গেল একে অপরের সাথে। তাড়ার মধ্যে করতে হয় তো সকালবেলায়, ভালো করে করার একটা সময় ব্যাপার আলাদা থাকে, কিন্তু এর মধ্যেও খুব ভালোই হয়ে যায়, খারাপ হয় না। মিক্স করে নিলাম। কারোর কাছে যদি ওই ফ্রাইং প্যানটা থাকে, যার মধ্যে ওই গোল গোল করে বেশ উল্টে পাল্টে ফেপে গেলে হয়ে যায়, তো ওরকম হলে পরে এরকমই করতে পারেন, কিন্তু আমার কাছে ওরকম নয়, আমি প্যানকেকের মতো করে করব, তো প্যানে করব, সেই জন্য একটু পাতলা করে নিলাম একটু জল দিয়ে। জলটা একটু উষ্ণ হলে ভালো হয়। এই দেখুন, প্যানটা আমি চাপিয়ে নিলাম। এরপর সাদা তেল বা সর্ষে তেল দেব না, একটু ঘি দেব, ফ্লেভারটা ভালো হবে। এমনিতে তো খেতে চায় না, ঘিটা দিয়ে ভাজলে যদি ফ্লেভারটা ভালো হয়, ঘিটা পেটে যাবে, ভালোই হবে। একটু নুন দিয়ে নিলাম। সকালে সময় খুব কম, একটি যদি তুলতে গিয়ে নষ্ট হয়ে ভেঙে যায়, আর একটি করার আর সময় হয়ে উঠবে না। নুনটা দিলে নিচে চিটবে না। এই দেখুন, আমি অল্প পরিমাণে যে ব্যাটারটা বানিয়েছিলাম দিয়ে নিলাম। কম আছে, এটাকে সেট হতে দেবো, খুব সুন্দর কেকের মতন ফুলে যায়, সেই জন্যই এটার নাম প্যানকেক। এবার একটা ঢাকা দিয়ে আমাকে
2-4 মিনিট ছাড়তেই হবে। দেখুন কি সুন্দর এটা ফেপে গেছে, আর খুব ভালো টেক্সচারটা এসছে। এক পাশটা ব্রাউন কালার হয়ে গেছে, আর এক পাশটা 2-3 মিনিট সেঁকবো, বেশিক্ষণ সময় লাগে না, ব্যবস্থা করতেই যা। দেখুন সুন্দর হয়ে গেছে, ওই পিঠটাও হয়েই এসছে প্রায়। আমি ছেলেকে টিফিনে দেওয়ার সময় যবে থেকে এই করোনা এইসব ব্যাপার গেছে, হাতটা কতটা পরিষ্কার করে ধোবে জানি না। সব পেপার থাকে ব্যাগে, কিন্তু জানি না সেটা কি করবে, তাই যতটা হাতটা কম ইউজ করতে হয় টিফিনে সেই ব্যবস্থাই করে থাকি। এরকম করে খুন্তি করে কেটে ছোট ছোট পিস করে দিয়ে, যাতে স্পুনে করে তুলে খেয়ে নিতে পারে। ছোট পিস থাকলে আর কাটার বা তোলার কোনো ঝামেলা থাকে না, একটা একটা করে পিস তুলে সস দিয়ে খেতে ওরও সুবিধা হবে। আর হাতের যা অবস্থা হয়ে থাকে আর কি বলবো আপনাদেরকে, তাই এই ব্যবস্থাটা আমি করে থাকি। দেখুন কি সুন্দর কেটে যাচ্ছে, সুন্দর কেটে নিলাম, যাতে একে অপরের সাথে একটাও জয়েন্ট না থাকে, কারণ জয়েন্টটা থাকলেই তো আবার হাত দিয়ে ওটাকে ছাড়ানোর চেষ্টা করবে। তাই ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে টিফিন বক্সে ঢেলে নিলাম। সময় খুব কম, যা দেখলাম টিফিন বক্সে আর একটু হলে ভালো হয়, তাই এবার আর ঘি দেব না, একটু বাটার দিলাম। তারপর আবার একটুখানি দিয়ে পরে, সময় ছিল ওদিকে ভীষণ তাড়া, এটাও আবার একটুখানি দিয়ে পরে আমি একটু ঢাকা দিয়ে এটাকে সেট করে নিয়ে এটাকে টুকরো টুকরো করে আবার কেটে নিয়ে, পুরোটা না হলেও আর একটু হাফ দিলে পরে টিফিনটা ওর প্রপার হবে। দেখুন দেখতেও খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ দেখুন এটাকেও আমি কেটে নিলাম, কেটে নিয়ে এটা প্যানটা চাপিয়ে দেওয়ার পর আর 10 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু ওই কাটাকুটি করে রেডি করতেই সকালবেলা একটু যা অসুবিধা হয়। কেউ যদি এটাকে ভেজ করে খাবেন মনে করেন, তাহলে ডিমটা না দিলে একটু দুধটা পরিমাণে বেশি দিলেও সুন্দর হয়ে যায় এটা। যাই হোক দেখুন হয়ে গেল। আমি এবার ওর টিফিনটা চটপট প্যাক করে নেবো, ডাক চলে এসছে, যেতে হবে ওকে। ওর টিফিনটা প্যাক করে দিয়ে আমি যতটুকু ব্যাটার ছিল সেটা আবার প্যানে দিয়ে পরে আমি চলে এলাম। ওই দেখুন ও যাচ্ছে বাবার সাথে, ওকে বাই করতে এলাম, উইন্ডো থেকে দেখা যায়, একবার দেখে গেলাম। এবার যেটা বাদবাকিটা আমি প্যানে দিয়ে দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছিলো, সেটা ওর বাবা খাবে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, এটাকে আর কাটলাম না, এটা তো বাড়িতেই খাবে, তাই গোটাই রইল। খুব সুন্দর টেক্সচার হয়েছে, ফেপে গেছে। এটা শীতকালে আপনারা ছুটির দিনে সকালবেলায় বা সন্ধেবেলায় এরকম করে করে খাবেন, খুব দুর্দান্ত একটা টিফিন, খেতে খুব ভালো। আর সব রকম ভেজিটেবল আছে, ডিম আছে, সুজি আছে, আটা আছে, অথচ খেতেও খুব টেস্টি। এরকম করে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও যে রান্নাটা কেমন হয়েছিল। এক অন্যরকম স্বাদে সমস্ত ভেজিটেবল দিয়ে। দেখো ওপাশটা উল্টেও তোমাদের দেখায়, এই দেখো এই পাশটাও সুন্দর হয়ে গেছে। আর ভেজিটেবলগুলোও এরকম করে রান্না করলে হাফ কুক হয় তো, আর আমরা তো শুনেইছি ফুল কুকের থেকে হাফ কুকে প্রোটিনটা বেশি। দেখো ভেতরটা পুরো ক্রিমি হয়ে আছে, একদম খুব নরম সফট, খেতে খুব ভালো, চা দিয়ে বা কফি দিয়ে দারুণ লাগে খেতে, গরম গরম খেতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের এই টিফিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও। আর আমার ইউটিউবের এই চ্যানেলটাকে গ্রো করতে আমাকে সাপোর্ট করো।